চলতি মৌসুমে নেত্রকোনায় নানা জাতের সবজি আবাদ করেছেন কৃষক, কিন্তু নিম্নমানের বীজে আশানুরূপ ফলন না পেয়ে এখন লোকসানের আশঙ্কা রয়েছেন তারা। সবজি চাষাবাদ বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা জানায় জেলা কৃষি বিভাগ। সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে নেত্রকোনার মাঠ জুড়ে বিভিন্ন জাতের আগাম সবজির আবাদ করেছেন কৃষক। এর মাঝে আগাম লাউ, শিম, টমেটো ও শশায় লাভ বেশি হওয়ায় এসব সবজির চাষাবাদ বেশি হয়েছে। তবে সময় মতো বীজ বপন করেও বিপাকে লাউ চাষিরা, কারণ নিম্নমানের বীজ হওয়ায় লাউয়ের আশানুরূপ ফলন পাচ্ছেন না তারা। এতে শ্রম, সার, কীটনাশক সহ অতিরিক্ত খরচ গুনেও লোকসানের আশঙ্কায় তারা। বীজ বালা হইলেছে না, ফলন ভালো হইতো। আমি তো যে খুললাম না, আমি তো এইগুলো রাখাইছি। এক জাত দিছে, আর এক জাত, বিভিন্ন জাত হইতেছে। লাভবান এবার হইতাছি না, চেষ্টা করতেছি নামলে একটা কৃষি করে। কৃষকরা জানান, জেলা সদর সহ মোহনগঞ্জ, বারহাট্টা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাজার থেকে কেনা বীজের বেশিরভাগই নিম্নমানের, ফলে গাছ বড় হলেও সেগুলোতে ফলন হচ্ছে কম। শসা তুলতাছি, আপাতত সাথে টমেটো আছে, এই ধরনের শাকসবজি মিলাই করতেছি। যত সবজি আছে, শাক সবজি লতা সহ সম্পূর্ণ এখানে আবাদ হয়। এমতাবস্থায় বাজারে নিম্নমানের বীজ সরবরাহ বন্ধে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয় সচেতন নাগরিকদের। কৃষি বিভাগ থেকে যতটুকু গ্রাম পর্যায়ে তাদের উদ্বুদ্ধ করার কথা, যে এই করলে এই হবে, এখন এই সিজন এই সিজন এই সিজন। যেমন একজন অভিযোগ করলো, যে লাউ চাইলাম বীজ, সেটা দিয়ে অন্য লাউ দিল, তার উৎপাদন কমে গেছে। এই ধরনের বোকাস যে ভুয়া বীজের দোকান আছে, সেইগুলিকে বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এদিকে মানসম্পন্ন বীজ নিশ্চিতে পদক্ষেপ নেয়ার কথা জানায় জেলা কৃষি বিভাগ। এই সবজি বীজগুলো কিন্তু আসলে আমাদের এক্সপেন্সিভও বটে, এগুলো আমাদের অবশ্যই পরীক্ষা করে আমাদের নাটে দেওয়া দরকার। এবং এক্ষেত্রে আমি আশা করবো যে আমাদের বীজ পত্তন এজেন্সি আছে, র্যান্ডমলি কালেকশন করে সেটা বীজ পরীক্ষা করে এবং তার গুণগত মান নিশ্চিত করা করে কৃষকের উৎপাদন ধারা অব্যাহত রাখতে সাহায্য করে। চলতি বছর জেলায় ৮,০০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।